বন্ধুরা, আমরা এখন তোমাদের বইয়ের যে টপিকটি রয়েছে যে ইথানলকে জ্বালানি হিসেবে ব্যবহার কেন করা হয়, কিভাবে করা হয় বা কী কী নিয়মনীতি ব্যবহার করে করা হয় সেগুলো সম্পর্কে আমরা জানব। দেখো, এই যে ইথানল, এই ইথানলকে আমরা দেখি যে আমেরিকাতে 10% ইথানলকে পেট্রোলের সাথে মিশিয়ে তারপরে তাপ ইঞ্জিনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। আবার ব্রাজিলের নীতিমালাতে 25% ইথানলকে জ্বালানির সাথে মিশ্রিত করে তারপর ব্যবহারের কথা বলা হয়েছে। শুধু তাই নয়, আমরা যে ভবিষ্যৎ দিনের জ্বালানি সম্পর্কে যেটি জানি, যে ভবিষ্যৎ দিনের জ্বালানি প্রযুক্তি হিসাবে বলে যে খ্যাত যে ব্যাপারটি, যেটিকে আমরা ফুয়েল সেল নামে অভিহিত করে থাকি, এই ফুয়েল সেলের মূল উপাদান কিন্তু অ্যালকোহল, আর এই অ্যালকোহল হচ্ছে ইথানল বা মিথানল। বন্ধুরা, আমরা ইথানলের দেখো সংকেতটা যদি দেখতে চাই তাহলে ইথানলের সংকেতটি এরকমের এবং মিথানলের সংকেতটি হচ্ছে এরকমের। তো এই যে ইথানল বা মিথানল, এই ইথানল বা মিথানলকে আমরা কি করতে পারি? ফুয়েল সেলের জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি। এখন আমার প্রশ্ন হচ্ছে বন্ধুরা, যে আমরা এই যে জ্বালানির এত উৎস দেখছি, প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম, তারপর হচ্ছে কয়লা, তারপরেও কেন আমরা ফুয়েল সেলকে ব্যবহার বা তারপরেও কেন আমরা ইথানলকে জ্বালানি হিসেবে ব্যবহার করব? তো এই প্রশ্নের উত্তর দিতে গেলে বন্ধুরা আমরা যেটি বলতে পারি যে কেন আমরা ইথানল ব্যবহার করব। দেখো, আমাদের এই যে জ্বালানি, কয়লা বলো, প্রাকৃতিক গ্যাস বলো বা পেট্রোলিয়াম বলো, এগুলো কিন্তু কোনোটাই অফুরন্ত নয়। একসময় কিন্তু এই জীবাশ্ম জ্বালানিগুলা যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু ইথানলকে আমরা কি করতে পারবো বন্ধুরা বলো তো? জ্বালানি হিসেবে কিন্তু ব্যবহার করতে পারবো। আর যদি আমরা ইথানলের ব্যবহারটা এখন থেকেই শুরু করে দেই তাহলে কিন্তু বন্ধুরা যে কাজটি হবে সেটি হচ্ছে যে জ্বালানি ব্যবহারের উপরে চাপটা কমবে এবং জ্বালানি কিন্তু হয়তো দেখা যেত যে আজ থেকে হয়তো 50 বছর পরে জীবাশ্ম জ্বালানিগুলো শেষ হয়ে যেত, সেটা হয়তো আজ থেকে আরও 100 বছর পরে শেষ হয়ে যাবে। অর্থাৎ জীবাশ্ম জ্বালানির ব্যবহারের উপর কিন্তু চাপটা বন্ধুরা কিছুটা কমে যাচ্ছে। তো এই ইথানলের আরও একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে ইথানলকে কিন্তু আমরা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে প্রস্তুত করতে পারি। এই রাসায়নিক বিক্রিয়ার নাম হচ্ছে ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়া। মূলত আখ বা আলু বা যে ভাত, এই শর্করা জাতীয় খাদ্যগুলোকে যদি আমরা বিভিন্ন এনজাইমের প্রভাবে পচন ঘটাই বা সেটাকে আসলে মূলত গাজন প্রক্রিয়াই বলা হয়, তাহলে হচ্ছে মূলত ইথানল এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। তো আমরা বুঝতে পারছি যে জৈব পদার্থ থেকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বা রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে ইথানল তৈরি হচ্ছে। এই জন্য আমরা ইথানলকে কিন্তু বলতে পারি বন্ধুরা জৈব জ্বালানি, অর্থাৎ এটাকে আমরা ইংরেজিতে বায়োফুয়েল নামে অভিহিত করতে পারি। এবং এই জন্যই যেহেতু জৈব পদার্থ থেকে ইথানল তৈরি হচ্ছে, এই জন্য ইথানলকে কিন্তু বলা হয় পরিবেশ বান্ধব জ্বালানি। তাহলে আজকের মতন এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।